বান্দা আল্লাহ তাআলা যখন বান্দাকে হেদায়েত করে দিলেন, বান্দা এবার থেকে নিয়ত করে ফেললেন যে আমি নামাজ পড়ব। যেই বান্দা সকাল ফজরের আগে ঘুম থেকে উঠতো না, ওই বান্দা এখন সকাল ফজরের সময় আযানের আগে মসজিদে গিয়ে তাসবিহ পড়ে। যেই বান্দা সকাল হওয়ার আগে ঘুম থেকে উঠতো না, ওই বান্দা ফজরের আযানের আগে তাহাজ্জুদের সময় মসজিদে গিয়ে হাজির, মসজিদের বারান্দায় গিয়ে তাসবিহ পড়ে। হেদায়াতের মালিক আল্লাহ। যেই বান্দা ফজরের আগে ঘুম থেকে উঠতো না, ওই বান্দা ফজরের আগে মসজিদে যায় আর নামাজ পড়ে আর তাসবিহ পড়ে। বান্দা এখন নিয়ত করেছে হেদায়াতের পথে যখন, ভালো পথে যখন আসছি, খারাপ পথ থেকে যখন ভালো পথের দিকে চলে আসছি, এখন তো যৌবনের চাহিদা মেটানোর জন্য বিবাহের প্রয়োজন। বান্দা নিয়ত করলো বিবাহ করা যায়। এখন বিবাহ করতে হলে আমার পাক্কা নিয়ত হয়েছে, আমি যে মেয়ের ভিতরে কোরআন থাকবে আমি ওই মেয়েকে বিবাহ করব। যার ভিতরে আল্লাহ তাআলার কোরআন আছে আমি তাকে বিবাহ করব। ওই কোরআন ওয়ালা মেয়ে কোথায় পাওয়া যায়? ওই কোরআন ওয়ালা মেয়ে কোথায় পাওয়া যায়? বান্দা খুঁজে 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 খুঁজতে লাগলো, পাইতেছে না। হঠাৎ বহু দূর ওই জঙ্গলার পাশে ঘুরে ঘুরে এক গরিবের সন্তান কোরআনের হাফেজ এক মেয়ে। বান্দা সিদ্ধান্ত নিয়েছে, চূড়ান্ত ফাইসালা করে দিয়েছেন ওই মেয়েটাকে আমার লাগবে। বিয়ের কথা চলতেছে, আলাপ আলোচনা চলতেছে, চলার মধ্যে বিয়ে হয়ে গেল। বান্দা বড় গরিব, টাকা নাই পয়সা নাই, কিভাবে বান্দা বিবাহ করবে? বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এখন বান্দা চিন্তা করলো আমি এখানে থাকতে পারবো না, আমার স্ত্রীকে নিয়ে আমি ওই জঙ্গলার কুড়ে ঘরের মধ্যেই থাকতে হবে। বান্দা তখন থেকে সিদ্ধান্ত নিয়ে ওই কোরআনের হাফেজা মেয়েটাকে নিয়ে স্ত্রী হিসেবে গ্রহণ করলো। গ্রহণ করে ওই কুড়ে ঘরের জঙ্গলার পাশে একটি ঘর বেঁধে ওই ঘরের মাঝে দুজন বসবাস করতে লাগলো। হঠাৎ একদিন শুক্রবার মসজিদে আজান হয়েছে, ওই বান্দা তখন মসজিদে যাবে। বান্দা নিয়ত করেছে আজকে আমি সবার আগে মসজিদে যাব, আমার থেকে কেউ বেশি নেক আমল কামাইতে পারবে না, আমার থেকে কেউ বেশি ইবাদত করতে পারবে না, আজকে সবচাইতে আমি বেশি ইবাদত করব। ওই বান্দা যখন মসজিদের দিকে রওনা হয়ে গেল, তখন স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার আপনি কই যান, কোথায় যান? বলে আমি মসজিদে যাই, আজান হয়েছে আমি মসজিদে যাইতেছি। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার আপনি মসজিদে যাবেন ভালো কথা, আপনি মসজিদে যাবেন ভালো কথা, আমি বাধা দেব না, আপনি তো মসজিদেই যাবেন, যান যান যান, কিন্তু আপনার একটা কথা মনে আসেনি। স্বামী ডাক দিয়া বলে, বিবি বল বল বল, কি কথা? আমার তো মনে নাই যে আপনি যে সকালবেলা মেইলের মাঝে আটা নিয়ে গম নিয়েছিলেন ভাঙ্গানোর জন্য, বিদ্যুতের সমস্যার কারণে গম ভাঙ্গাইতে পারেন নাই। বলে, হা হা, সকালবেলা আমি গম নিয়েছিলাম মিলের মাঝে, ভাঙ্গাইতে পারি নাই কারণের সমস্যার কারণে, তাহলে কি করব? বলে, এখন তো যদি আপনি গম ভাঙ্গে না দিয়ে যান, আজকে শুক্রবার দিন, ওই মেলের মালিক মসজিদে চলে যাবে, চলে গেলে আর 2-3 দিন মিল খুলবে না, বন্ধ থাকবে, তাহলে আমরা অনাহারে মারা যাব, ঘরের মাঝে আর কিছু নাই খাওয়ার মতো, কি করে বাঁচবো, কি করে থাকবো, কি করে খাইবো, কিছুই বুঝতে পারতেছি না। বান্দা পেরেশান হয়ে চিন্তায় বিভোর হয়ে গেল, এক পা সামনে দেয়, এক পা পিছনে দেয়, এক পা সামনে দেয়, এক পা পিছনে দেয়, চিন্তায় বিভোর। আর বলতেছে মন দিয়ে প্রশ্ন করে, আরে মন, মসজিদও যাইতে হবে, আবার ঘরের মেঝে খাবার নাই,
খাবারও নাই, মসজিদেও যাইতে হবে, কোন দিকে যাইব? এক পা সামনে দেয়, এক পা পিছনে দেয়। এমন করে কিছু দূর যাওয়ার পর পিছন থেকে পাশের ঘরের একটা বাচ্চা দৌড়াইতেছে। দৌড়ায় কাছে এসে বলে, চাচা আপনি কই যান, কোথায় যান? চাচা বলতেছে, ভাতিজা আমি মসজিদে যাই, কিন্তু অনেক পেরেশান। মসজিদে যাইতেছি, যাই যাই, তুমি আমার পিছন দিয়ার ডাইখো না। ওই পিচ্ছি বাচ্চাটা বলতেছে, চাচা আপনি তো মসজিদে যাবেন, ভালো কথা, আপনি মসজিদে যান, আমি আপনাকে বাধা দেব না। আপনি মসজিদে যান যান, কিন্তু আপনি যে কত কষ্ট করে দিনে আনেন দিনে খান, এই অল্প টাকা এনে 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 যে কিছু টাকা দিয়ে আপনি একটি গাভী ক্রয় করেছিলেন, আপনি যে গাভীটা ক্রয় করেছিলেন ওই গাভীটা খোয়ারের মাঝে বাঁধা ছিল, হঠাৎ করে ছুটে জঙ্গলার মাঝে চলে গেছে। আপনি যদি এই গাভীটা গড়ে এনে না দিয়ে যান, তাহলে জঙ্গলার হিংস্র প্রাণীগুলো এই গাভীটাকে আক্রমণ করে খেয়ে ফেলবে। আপনি কত কষ্ট করে করে কাজ করে অল্প টাকা জমিয়ে গাভী ক্রয় করেছিলেন, এই গাভীটা আপনি দিয়ে যান। এই গাভীটা যদি আপনি দিয়ে না যান, তাহলে জঙ্গলার হিংস্র প্রাণীগুলো আক্রমণ করে কে ফেলবে। চাচা আরো পেরেশান হয়ে গেল। ওই যুবক আল্লাহর দরবারে কি বলবে, আল্লাহর কাছে অনেক পেরেশান হয়ে গেল। আল্লাহ তাআলা তো বলেছেন, বান্দা তুমি নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। বান্দা কিছু দূর যাওয়ার পর আবার এক পা সামনে দেয়, এক পা পিছনে দেয়। এমন করে যাইতে যাইতে হঠাৎ করে পাশের ঘরের চাচা দেখা সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পর বলতেছে, ভাতিজা তুমি কোথায় যাও? বলতেছে, আমি মসজিদে যাই। হ্যাঁ তুমি মসজিদে যাও, ভালো কথা, মসজিদে যাও, যাও, আমি বাধা দেব না, মসজিদে যাও। মসজিদে যাওয়ার আগে একটা কথা শুনে যাও, তুমি যে একটু কাজ করে করে দিনে দিনে কাজ করে করে অল্প টাকা দিয়ে একটি জমি ক্রয় করেছিলে, ওই জমি যে ক্রয় করেছিলে, জমিতে গিয়ে দেখো পানি নাই, জমিতে পানি নাই, পানি শুকিয়ে গেছে। এখন যদি তুমি জমিতে পানি না দাও, তোমার জমি মারা যাবে, জমা মারা যাবে। একটি বছর পরে আবার এই ফসলটা ফিরে আসবে। এখন দেখো তুমি কি করবি? বান্দা আরো পেরেশান হয়ে গেল, বান্দা আরো পেরেশান। চাচা বলতেছে, ও ভাতিজা আমি এই অনেকদিন পরে মেশিন ওয়ালার কাছে গিয়ে লম্বা সিরিয়াল থেকে আমি একটু আধা ঘন্টার জন্য পানি দেওয়ার জন্য সুযোগ পেয়েছি। এখন তুমি কি আমার সঙ্গে পানি দিবা? ওই ভাতিজা বলতেছে, না না, আমি জমিতে পানি দিতে পারবো না চাচা। এই নিয়ে তিনটে পেরেশান আমার মাথার মাঝে। আবার মসজিদেও যাইতে হবে। হঠাৎ করে বান্দা ধ্যান করলো, ধ্যানের মাঝে বুঝতে পারলো যে ইমাম সাহেব একদিন মসজিদের মাঝে বয়ান করেছিল আল্লাহ তাআলার কোরআন দিয়ে। আল্লাহ তাআলার কোরআন দিয়ে বয়ান করেছিলেন আর বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও বান্দা, ধৈর্য নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো। বান্দা তখন এই কথা চিন্তা করে মসজিদের দিকে রওনা হয়ে গেল। মসজিদে রওনা হয়ে ইমাম সাহেব খুতবা দিতেছেন আর বান্দা মসজিদের ভিতরে উঠলেন। ইমাম সাহেব যখন নামাজ ফিরে সালাম ফিরানোর পর দোয়া করলেন, দোয়া শেষে সবাই মসজিদ থেকে বাড়ি চলে যায়। মসজিদ থেকে সবাই বের হয়ে গেল আর ওই যুবকটি মসজিদের এক কর্নারে বসে নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আর বলতেছে, ও মালিক, তিনটি পেরেশানি তিনটি বোঝা নিয়ে আপনার দরবারে আপনার ঘরে হাজির হয়েছে। আল্লাহ গো,
আপনি তো বলেছেন যে এই বান্দা নামাজের মধ্যে ধৈর্য ধারণ করবে, আপনি নাকি তার পেরেশানি থেকে মুক্তি করে দিবেন, তার সব হাজত পুরা করে দিবেন। এমন ভাবে কান্না করে 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 দোয়া করতেছেন। নামাজ শেষে দোয়া করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পর দরজার সামনে গিয়ে দেখে ওই হারানো গাবি দরজার সামনে কুয়ারের মাঝে বাঁধা। বান্দা কিছু প্রশ্ন না করে, কিছু না বলে ঘরের ভিতরে ঢুকলেন। বান্দা সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকার পর দেখতেছে ওই বান্দার স্ত্রী আটা দিয়ে রুটি বানাইতেছে। বান্দা ওই স্ত্রীকে কিছু জিজ্ঞাসা করে নাই। বান্দা আল্লাহর দরবারে শুকর আদায় করলো আর বলতেছে, আল্লাহ, 3টা পেরেশানি থেকে 2টাই নগদ পেয়ে গেলাম। বান্দা স্ত্রীকে কিছু না বলে আবার জমির দিকে রওনা হয়ে গেলেন। জমিতে গিয়ে দেখে জমির মাঝেও যে জমি শুকনা ছিল ওই জমির পানি ভরপুর হয়ে উপর দিয়ে অন্য জমিতে যাইতেছে। বান্দা দৌড়ে বাড়ি এসে ঘরের ভিতরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করল, ও বিবি, 3টে পেরেশানি ছিল, ওই 3টা পেরেশানি রেখে আমি মসজিদে যাই। গরু খোয়ারে ছিল না, ঘরের মাঝে আটা ছিল না, জমিতেও পানি ছিল না, কিভাবে সম্ভব? ওই স্ত্রী বলে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। বলতেছেন যে আটা তুমি কোথায় পেয়েছো? আমি তো আটা দিয়ে যাই নাই। স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, ওই পাশের ঘরওয়ালা আমাকে আটা দিয়ে গেছে। কিভাবে দিয়ে গেছে ওই ব্যক্তিকে, তাকে তো আমি চিনি না। ওই পাশের ঘরওয়ালা তো আমি বলিও না যে আমার আটা দিয়ে যাও। বলতেছে, না না, ওই পাশের ঘরওয়ালা বলতেছে, ওরে ঘরওয়ালি, তোমাদের আটার বস্তা নেও, আটার বস্তা নেও। বলতেছে, দেখ কিসের আটা? বলে, আমি জানি না কিসের আটা। সে আয়সা বলে নাকি তাদের আটাও মেয়েলের মাঝে দিয়েছিল গম ভাঙানোর জন্য। ওই গম ভাঙানোর জন্য মেলে দিয়ে আসার পর তার আটার বস্তাও নাকি ওইখানে রয়ে গেছে, পেস্ট থেকে গেছে। পেস্ট লাগিয়ে ওই আটার বস্তা আমাদের টানিয়ে এসেছে। আবার জিজ্ঞেস করলো, গরু কিভাবে আসলো? বলতেছে, জানি না গরু কিভাবে আসলো। আমি দরজা দিয়ে তাকিয়ে দেখি জংলা থেকে একটি ভাগ গরুটাকে দাওয়া করে আমাদের বাড়ির দিকে নিয়ে আসতেছেন। গরুর একটি গুণ দেখবেন, আপনি গরুকে বাজারে নিয়েছেন বিক্রি করার জন্য, যদি বিক্রি না করতে পারেন, আপনি যদি গলায় রশি পেঁচ দিয়ে ছেড়ে দেন, আপনার বাড়িতে চলে আসবে। ওই গরুটি আমার বাড়ির দিকে আসতেছেন। ওই গরু হরিণ ভাগ দাওয়া করতেছে। আর গরুটি যখন আমার ঘরের সামনে আসলো, খোয়ারের কাছে আসলো, তখন ওই বাঘ লেজ গুটাই আবার জঙ্গলার দিকে চলে গেল। যদিও বাঘ দাওয়া করে নিয়ে আসছে, কিন্তু কারিশমা খার। যে বান্দা ধৈর্যের মধ্যে, এই বান্দা নামাজের মধ্যে ধৈর্য ধারণ করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন, ওরে বান্দা, তুমি যদি নামাজের মধ্যে ধৈর্য ধারণ করো, তাহলে আমি তোমার ফল অবশ্যই দিয়ে দেব। তুমি এটা নিজেও বুঝতে পারবে না, কিভাবে হয় তাও তুমি বুঝতে পারবে না। বান্দা তখন বলতেছে, আমি জমিতে পানি দেখি নাই, আমি তো মেশিনওয়ালারেও বলি নাই যে পানি নাই, আমার জমিতে পানি দিতে হবে। আমি তো কিছুই বলি নাই। জমি শুকানো ছিল, জমিতে পানিও ছিল না। আমি মসজিদ থেকে বাড়িতে এসেছি, বাড়িতে এসে আবার জমিতে যাই। জমিতে যাওয়ার পর জমিতে গিয়ে দেখি জমির উপর দিয়ে পানি ভরপুর হয়ে অন্য জমিতে যাইতেছে, কিন্তু আমি কিছুই বুঝতেছি না, আমি কিছুই জানি না। স্ত্রী বলে, যাও যাও, মেশিনওয়ালাকে জিজ্ঞেস করো। গিয়ে মেশিনওয়ালাকে জিজ্ঞেস করার পর বলতেছে, ভাই, বড় কুদরত আল্লাহর। 10 দিন যাবৎ আমি রাতের বেলা ঘুমাইতে পারি নাই। এই 10 দিনের ঘুম চোখ
চোখের ঝালায় আমি থাকতে পারি নাই। আমি যখন মেশিন তোমার জমির মাঝে লাগাই অন্য জমিতে লাগিয়েছি, ওই জমিতে পাইপ দিয়ে পানি দিতে দিতে আমি ঘুম চলে আসলাম। আমার চোখে ঘুম চলে আসলো, আমি আর কিছুই বুঝতেছি না। হঠাৎ করে তাকিয়ে দেখি তোমার জমির মাঝে পানি ভরপুর হয়ে গেল। কাদের কুদরত তুদারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল। বলেন কুদরত কার? আরো জোরে বলেন কুদরত কার? যে আল্লাহ তাআলা বলেছিলেন তুমি হজের মধ্যে ধৈর্য ধারণ করো, এই আল্লাহ তো সব কিছু ফয়সালা করে দিয়েছেন। আর যদি আমরা নামাজের সময় হয়ে যাই, আর যদি বলি না না একটু কাজ করে নে, আরো 5 মিনিট সময় আছে, তাহলে তো কিছুই হবে না, কিছুই হবে না। লক্ষ্য করে দেখেন যে 2টি দোকান একসাথে নামাজের সময় হয়েছে, এক বান্দা আজানের সাথে সাথে দোকান বন্ধ করে দিয়ে মসজিদে চলে গেলেন, অন্য বান্দা ওই পাখি দিয়ে 2-4 হাজার টাকা বিক্রি করে ফেললো। কিন্তু না না না, ওই টাকাতে কোনো দিন বরকত হবে না। হে খুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খুদা, হে খুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। ধরাতে আসিয়াজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে বন্দি যে সবাই। ধরাতে আসিয়াজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম। হে খুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খুদা, হে খুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হেদায়াত দেওয়ার মালিক কে? হেদায়াত আল্লাহর পক্ষ থেকে আসেন, হেদায়াত কোন বান্দার পক্ষ থেকে আসে নাই, হেদায়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবেন। হেদায়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়াত দান করেন। তাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আজকে সকালবেলা দেখলাম এক হিন্দু লোক মারা গিয়েছে, আমরা কত সুন্দর করে
খাটিয়ার মাঝে বহন করে নিয়ে কবরস্থানের দিকে নিয়ে যায়। আর ওই হিন্দু লোককে খাটিয়ার মাঝে শুয়াইছে, কিন্তু আমাদের মতো খাটিয়া না, তাদের খাটিয়া হচ্ছে